যে যুদ্ধে শত্রুকে দেখাই যাচ্ছে না, অথচ প্রতি মুহূর্তে আপনার অবস্থান ফাঁস হয়ে যাচ্ছে। ইরান ঠিক এই কৌশলে তাদের সামরিক বাহিনীকে সাজিয়েছে। ইরান এমন সব সস্তা অথচ মারাত্মক টেকনোলজি ব্যবহার করছে যা বিশ্বের বড় বড় পাওয়ার হাউসগুলোকে টক্কর দিচ্ছে। পলিথিনের বেলুন থেকে শুরু করে রোবোটিক সোলজার, কি নেই তাদের ভাণ্ডারে। আমেরিকা ভেবেছিল নিষেধাজ্ঞার কারণে ইরানের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়বে, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। আজকের ভিডিওতে আমরা দেখব ইরানের আউট অব দ্য বক্স আবিষ্কার, যা যুদ্ধের ময়দান কাঁপিয়ে দিচ্ছে। আমরা সবাই জানি নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হয়, কিন্তু ড্রোন খুব দ্রুত ধরা পড়ে যায় এবং এর শব্দ আছে। ইরান এই সমস্যার সমাধান করেছে অতি সাধারণ পলিথিনের মতো দেখতে এক বিশেষ বেলুন দিয়ে। এটি কোনো শব্দ করে না এবং এর কোনো হিট সিগনেচার নেই। এর ভেতরে বসানো হয়েছে অত্যন্ত শক্তিশালী ক্যামেরা, যা অনেক উচ্চতা থেকেও মানুষের চেহারার স্পষ্ট ছবি তুলতে পারে। যেহেতু এটি স্বচ্ছ, তাই নীল আকাশের নিচে একে খালি চোখে দেখা প্রায় অসম্ভব। ইরান এই বেলুনগুলোকে তাদের সীমান্তের পাহারাদার হিসেবে ব্যবহার করছে, যা একটানা 2 সপ্তাহ আকাশে ডিউটি দিতে পারে। নৌবাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সৈন্য ল্যান্ডিং করানো। ইরানের তৈরি নতুন এই বিশাল উভচর যানটি যেন একটি চলন্ত দ্বীপ। এটি একদিকে যেমন সমুদ্রের দ্রুতগতিতে চলতে পারে, তেমনি উপকূলে কোনো বন্দর ছাড়াই সরাসরি মাটিতে উঠে আসতে পারে। এর মাধ্যমে ইরান খুব দ্রুত তাদের হাজার হাজার কমান্ডো শত্রুর সীমানায় নামিয়ে দিতে পারে। এই প্রযুক্তিটি তৈরি করতে ইরান রাশিয়ার পুরনো ডিজাইনের উপর নির্ভর করে নিজস্ব কিছু এআই মেকানিজম যোগ করেছে, যা একে আরও নির্ভুল করে তুলেছে। ইরান তাদের মিসাইল টেকনোলজিতে এমন এক বিশেষ লঞ্চিং স্ট্যান্ড তৈরি করেছে যা খুব সহজেই মাটির নিচে লুকিয়ে রাখা যায়। বড় ট্রাক বা লঞ্চারের বদলে এই হালকা ওজনের স্ট্যান্ডগুলো ব্যবহার করায় তারা একসাথে বিশাল পরিমাণ মিসাইল মজুত করতে পারছে। একটি পাহাড়ের ঢালে যদি 100টি এমন স্ট্যান্ড বসানো হয়, তবে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো এলাকা মিসাইল দিয়ে ঢেকে ফেলা সম্ভব। এই কৌশলের কাছে অনেক আধুনিক অ্যান্টি মিসাইল সিস্টেমও ফেল মারছে। ইরানের রোবোটিক প্রযুক্তির সবচেয়ে বড় উদাহরণ হলো তাদের ছোট আকৃতির কিলার রোবট। এই রোবটগুলো এআই এর মাধ্যমে নিজের রাস্তা চিনে যুদ্ধক্ষেত্রে এগিয়ে যেতে পারে। শত্রুর গতিবিধি বুঝে এটি গ্রেনেড ছুড়তে পারে অথবা আত্মঘাতী হামলা চালাতে পারে। অন্যদিকে ইরানের অ্যান্টি ড্রোন প্রযুক্তি এখন অন্য দেশগুলোর জন্য মাথা ব্যথার কারণ। এটি ঘন্টায় 320 কিলোমিটারের বেশি গতিতে উড়ে গিয়ে শত্রুর নজরদারি ড্রোনকে আকাশে থামিয়ে দেয়, যার ফলে ইরানের আকাশে এখন আর কেউ ড্রোন উড়াতে সাহস পাচ্ছে না। পারস্য উপসাগরে ইরান এমন কিছু ড্রোন বোট ব্যবহার করে যা সূর্যের আলোতে চলে। এগুলো সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে এমনভাবে ভাসে যে রাডারে এগুলোকে বড় কোনো মাছ বা কচুরিপানা মনে হয়, কিন্তু এগুলো আসলে সাবমেরিন ডিটেক্টর। এছাড়া ইরানের বেলুন ট্যাঙ্কের কথা না বললেই নয়। যুদ্ধের ময়দানে প্লাস্টিকের তৈরি নকল ট্যাঙ্ক সাজিয়ে রেখে তারা শত্রুকে ধোঁকা দেয়। যখন শত্রুপক্ষ ভুল করে ওই নকল ট্যাঙ্কে হামলা চালায়, তখন ইরান তাদের আসল অবস্থান বুঝে পাল্টা আক্রমণ করে। বিজ্ঞানের এই অদ্ভুত কিন্তু কার্যকর ব্যবহার ইরানকে আজকের সামরিক বিশ্বে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। ইরানের প্রযুক্তি ও বিজ্ঞানের এই উন্নতি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না। এই রকম আরও রোমাঞ্চকর এবং তথ্যবহুল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান।
পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।